অভাবে সবজির বদলে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেত ছেলেটা। আর সে আজ সিআরপিএফ হয়ে ভারতীয় সেনা জওয়ানের রুট দিতে। 17 বারের ব্যর্থতা। লোকে বলতো ভিখিরির ছেলে আবার চাকরি করবে, ওই তো শুটকো শরীর, তা নিয়ে আবার বন্দুক ধরবে। একটা সময় এভাবেই শরীর দেখে লোকে বিদ্রূপ করেছিল যাকে, আজ সে সেই শরীর নিয়েই দেশের অতন্দ্র প্রহরী। খাবার থালায় ভালো সবজি কিংবা পকেটে টাকা না থাকলেও যার পাশে নিঃস্বার্থ পরিবার থাকে, জয় তার কাছে শুধু সময়েরই অপেক্ষা, তাই না? উত্তর 24 পরগনার এক প্রত্যন্ত গ্রাম মালিপোতা। সেখানে জীবন মানেই ছিল বেঁচে থাকার এক নিদারুণ লড়াই। আর আজকের সিআরপিএফ সফল পরেশ দাসকে চিনতে হলে আমাদের যেতে হবে সেই দিনগুলোতে যখন নুন আনতে পান্তা ফুরতো তার জীবনে। সকালে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, দুপুরে সেই ভাত আবার জল পাল্টে ভাগ করে দুই ভাইয়ের খাওয়া। আবার ভাতে কম থাকায় আমানিতে পেট ভরানো, সেই ছিল পরেশের কঠিন শৈশব। পুজোর নতুন জামা মানে ছিল পুরনো কাপড়ের বাজার। অভাবের সেই দহন পরেশকে কুড়ে কুড়ে খেলেও না ভাঙতে পারেনি তার স্বপ্নকে। কিন্তু ওই অভাব তো আর একা আসে না, সাথে আনে আরো কত লাঞ্ছনা। 2007 সালে পারিবারিক অশান্তিতে ভিটে মাটি ছাড়তে হয়। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে মামার বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। প্লাস্টিকের বস্তায় ঘেরা দেওয়াল আর জং ধরা টিনের চালির নিচে বৃষ্টির রাতগুলোয় পরেশ শিখেছিল ভিজে শরীরে লড়াইটা জারি রাখতে। পরেশের এই যুদ্ধে প্রথম নায়ক তার মেজো দাদা। নিজে পড়াশুনো ছেড়ে চেন্নাইয়ে পাড়ি দিলেন সেন্টারিং এর কাজে, যাতে ভাইটা অন্তত মানুষ হয়। আজও কি এমন দাদা দেখা যায়, যিনি নিজের স্ত্রী সন্তানের ভবিষ্যতের আগেও ভাইয়ের স্বপ্নকে স্থান দেন? আর সেই মহিয়সী বৌদি, যিনি হিংসে নয় বরং আশার আলো দেখিয়ে বলেছিলেন, ভাইয়ের কপাল ভালো হলে একদিন সব হবে। এই নিঃস্বার্থ ভালোবাসা ছিল পরেশের প্রধান শক্তি। দিদির বাড়ির সীমান্ত এলাকায় এক ইন্সপেক্টর বিএসএফ অফিসারের সুপরামর্শে পরেশ নতুন করে স্বপ্ন দেখল, ফোর্সে যাওয়ার স্বপ্ন। 2 বছর নষ্ট হয়, তবে হাল ছাড়ে না ছেলেটা। আবারও 9ম শ্রেণীতে ভর্তি হয়ে 2016 সালে 10ম শ্রেণী পাশ করে। মাঠে দৌড়, কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো মাঠের কাজ, কখনো আইসক্রিম বিক্রি, আর এই সবটা করেই পড়াশুনো চালিয়ে যায়। আর দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয় 74% নম্বর নিয়ে। না, পথটা সহজ ছিল না কখনোই। নেশার অন্ধকার গর্ত, ডিপ্রেশন, পড়াশুনো থেকে 2 বছরের বিচ্ছেদ পরেশকে থামিয়ে দিতে চেয়েছিল বারংবার। লোকে বলতো ভিখিরির ছেলে আবার চাকরি করবে কি, শুটকো তো শরীর, তা নিয়ে বন্দুক ধরবে। বাবার টাকা নেই, চাকরির স্বপ্ন দেখছে। গ্রামের চায়ের দোকানে বসে যারা বিদ্রূপ করত, তারা জানতো না এই হাড় জিরজিরে শরীরের ভেতরে একটা আগ্নেয়গিরি গড়ে উঠেছে ততদিনে। এরপরই শুরু হয় দীর্ঘ ব্যর্থতার অধ্যায়। 17 বারের ব্যর্থতা। 4 বার বেঙ্গল পুলিশের রিটেন পাশ করলেও ওজনে বাদ পড়া, একের পর এক পরীক্ষায় আবারও বারংবার ব্যর্থতা, ফিরে আসা। আর এর মাঝেই এলো সেই কালরাত্রি 2022 সাল। হঠাৎই বাবা চলে গেলেন। বাবার চিতার ধোঁয়ার মাঝেই ছিল বেঙ্গল পুলিশের মাঠ। অসুচ গায়ে রোদে পুড়ে দৌড়েও যখন শেষমেশ ওজনে বাদ পড়ল ছেলেটা, পরেশ তখন স্টেশনে বসে ভাবছিল হয়তো হার মেনে নেওয়াটাই তার ভবিতব্য। কিন্তু মা, সেই মা যিনি ঘরে রেশনের চাল আটা বিক্রি করেছিলেন, বই কেনার টাকা জোগাড় করেছেন, তার চোখের জল পরেশকে হাঁটতে দেয়নি, বরং আরও একবার উঠে দাঁড়িয়ে লড়তে শিখিয়েছে। বেঙ্গালুরুতে সিকিউরিটি গার্ডের ডিউটি করতে করতে 24 ঘন্টা না ঘুমিয়ে অনলাইনে পড়াশুনো করেছে ছেলেটা। কারণ জেদ ছিল ওই একটাই, হ্যাঁ গরিব হতে পারি, তবে লড়াই করতে বাধা নেই। আর অবশেষে 2023 সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। সমস্ত বাধা চূর্ণ করে পরেশ আজ সিআরপিএফ এর গর্বিত এক জওয়ান। যে আঙিনায় একদিন প্লাস্টিক টাঙিয়ে রাত কাটত, সেখানে আজ পাকা বাড়ি উঠছে মায়ের নামে। পরেশের একটাই আক্ষেপ, চাকরিটা পাওয়ার পর বাবাকে জড়িয়ে ধরে বলা হলো না, বাবা তোমার আর কাজ করতে হবে না, এবারে আমি আছি তো। কিন্তু আজ ওপর থেকে বাবা নিশ্চয়ই দেখছেন, তার সেই তথাকথিত রোগা পটকা ছেলেটাই আজ দেশের রক্ষা কবচ। পরেশ দাসের এই জয় শুধু তার একার নয়, এটা সেই সমস্ত স্বপ্নের জয় যারা অভাবের জন্য হার মানতে চাইছে। মনে রাখবেন, আপনার লক্ষ্য যদি স্থির হয়, যদি পরিশ্রম সঙ্গী হয়, যদি আশীর্বাদ থাকে পরিবারের, তবে মালিপোতার জীর্ণকুটির থেকেও ভারতের সীমানায় পাহারা দেওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব। কারণ পরেশ যখন পেরেছে, তখন আপনিও পারবেন। অভাব যেন আপনার চলার পথে বাধা না হয়, বরং হয়ে উঠুক না এগিয়ে যাওয়ার জ্বালানি। দ্য কোব আনটোল্ড,
প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।